আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে একটি আহ ব্রিটিশ পিরিয়ডের মতো একটা রাজকীয় বাড়ির প্ল্যান দেখাবো। এটা একটা ফার্ম বিল্ডিং, মানে এখানে এখানে আবাসিক অংশ আছে এবং এখানে খামারও আছে। তো এটা হলো আমাদের একদম ইনিশিয়াল স্টেজে আমি একটা রেন্ডার দিয়েছিলাম, এটা হলো সেটা। তো পরবর্তীতে আমরা অনেক মানে কারুকার্য করেছি। এটা হলো আমাদের শেষ শেষ না, এটা আমাদের লাস্টেরটা হলো। এটা ছিল আমাদের লাস্ট যে ফ্রন্ট ভিউ এটা। আর আমাদের কিছু আইসোমেট্রিক ভিউ আছে। এটা হলো প্রথম দিকের কিছু ভিউ, এখানে আমি চারপাশ থেকে তুলেছিলাম। এটা এটা হলো আইসোমেট্রিক ভিউ। এটা আমাদের যদিও ফ্রন্ট সাইডের পার্টটা আমাদের চেঞ্জ হয়ে গেছে, আর সবকিছু মোটামুটি ঠিক আছে। আর এখানে আমাদের হচ্ছে যে একটা বারান্দা ছিল না ইনিশিয়াল স্টেজে, তিনি এই পাশে বারান্দা করতে চাইনি, তিনি এখন বলতেছে যে এখানে একটা বারান্দা করবেন। তো এটাকে আমরা আর পরে আপডেট করি নাই। তো এই পাশে আমাদের এটা হলো সম্পূর্ণ প্রজেক্টের লেআউট। এই পাশে গ্যারেজ হবে এবং এই পাশে একটা স্টোর রুম হবে। আর এই পাশে একটা বেডরুম হবে, তার সাথে রান্নাঘর আর একটা হবে বাথরুম ছোট করে। আর এই পাশে হলো 2 ইউনিট করার জন্য করা হয়েছে। আমি ই করে দিই, হাইড করে রাখি। এই পাশে একটা বড় কিচেন করা হয়েছে। আর ক্লায়েন্টের অনুরোধে তিনি এই পাশে একটা কিচেন করেছেন। ক্লায়েন্ট বললেন যে আমি এই পাশে একটা কিচেন চাচ্ছি, তো একটু করে দেন। তো এইভাবে করে করা। আর এই পাশে তো আপনাদের মানে অ্যাপার্টমেন্টের যে পোর্শনটা আছে, এটা অনেকটা এরকম যে আমাদের ফ্রন্ট সাইড দিয়ে আমরা এখানে এন্ট্রি করব। এন্ট্রি করার পরে আমাদের এই পাশে সিঁড়ি আছে। আর এই পাশে বেডরুমের মাপও প্রায় বেশ বড়, 16 বাই 17। একটা অ্যাটাচ একটা একটা অ্যাটাচ টয়লেট তিনি চাচ্ছেন, যেটা 11 ফিট বাই 8 ফিট করে। এই পাশে একটা ডাইনিং রুম, এই পাশে ড্রয়িং প্লাস ডাইনিং। এপাশে মূলত একটা ড্রয়িং রুম হবে, এটা ডাইনিং হবে না। আমাদের তো একটা ডাইনিং করাই হলো। আর এটা হলো ইউটিলিটি বা স্টোর রুম, আর এটা হলো কিচেন। এরকম করে এটা গ্রাউন্ড ফ্লোর। আর আর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরে এখানে জাস্ট রুম এখানে দুটো হলো। তো এই ছিল আমাদের প্ল্যানটা। তো কেমন লাগলো জানাবেন। আর খরচের বিষয়টা যদি বলতে হয়, এখানে আমাদের যেটা সিঙ্গেল যে পার্ট আছে, লাইক দ্যাট, এই অংশটা এই অংশটা মানে বারান্দা বাদে যে যে অংশটা আছে, এই অংশটা আমরা একবার হিসাব করলাম, তাতে আমাদের যেটা আসছে যে এটা হলো 970 স্কোয়ার ফিট, যেটা করতে প্রায় 13,52,000 টাকার মতো লাগতে পারে। এখানে আমি ফুটিং, তারপরে শর্ট কলাম, এগুলো মোটামুটি হিসাব করে করেছি আর কি। তো এই ছিল আমাদের একটা রিভিউ। তো কেমন লাগলো, আপনাদের মূল্যবান মতামত আশা করছি। যে আপনারা চাইলে বলতে পারেন। অধিকাংশ ক্ষেত্রে আসলে যে এখানে ক্লায়েন্টই বলে দিয়েছেন যে আমাকে এইভাবে করে এই রং দিয়ে করে দিবেন, এই জন্য হলো জিনিসটা এইভাবে করে করা। আর তারপরে যদি আপনাদের কোনো মূল্যবান মতামত থাকে, তাহলে আপনারা আমাদেরকে মানে বলতে পারেন। তাহলে আমরা ইনশাল্লাহ আপনাদের মতামতের মানে প্রাধান্য দেবো। আর আপনাদের কোনো কমেন্ট কোয়ারি থাকলে আমি সেটা আপনার রিপ্লাই করে দিব। জি, ধন্যবাদ তাহলে।